আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি ও আরব আমিরাত ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরু করেছে। যদি বলেন কেন, একটা প্রমাণাদি আপনাদের সামনে দাঁড় করালেই আপনারা বুঝতে পারবেন যে। এবং কালকে সংযুক্ত আরব আমিরাতে ইরান ব্যাপক হামলা চালিয়েছে, বেশ কিছু স্থাপনা এবং তাদের সামরিক যে ঘাঁটি আছে সেখানে হয়তো বা আঘাত হেনেছে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে যে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে বা পড়ছে, সেটার জন্য আজকের এই বক্তব্যটি যথেষ্ট। ইরানের দক্ষিণাঞ্চলীয় সেরাজ শহরে একটি শক্তিশালী ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। প্রাথমিকভাবে ধ্বংসপ্রাপ্ত ড্রোনের ছবি প্রকাশ করে এটিকে আমেরিকার MQ লাইন রিপার বলে দাবি করেছিল ইরানের তাসনিম নিউজ এজেন্সি। তবে ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশ্লেষকরা ছবিগুলো পরীক্ষা করে নিশ্চিত করেছেন যে এটি আসলে চীনের তৈরি উইংলুম 2 ড্রোন। তেহরান টাইমসও পরবর্তীতে এই একই তথ্য প্রচার করেছে। চলমান যুদ্ধের এই পর্যায়ে এসে বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা ইরান, আমেরিকা ও ইসরায়েল কারো অস্ত্রাগারেই চীনের এই উইংলুম 2 মডেলের ড্রোন নেই, কিন্তু সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে এই চীনা ড্রোনটি রয়েছে। ট্রাম্প প্রশাসন শুরু থেকেই আরব দেশগুলোকে ইরানের বিরুদ্ধে সম্মুখ সমরে নামার জন্য প্রচণ্ড চাপ দিয়ে আসছে। যদি সত্যিই চীনের তৈরি সেই ড্রোনটি সৌদি বা আরব আমিরাতের সামরিক বাহিনীর পক্ষ থেকে ছোড়া হয়ে থাকে, এর অর্থ আরব দেশগুলো এখন ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নিতে শুরু করেছে। এক প্রতিবেদনে মিডল ইস্ট আই আগেই জানিয়েছিল যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরব তাদের আকাশ সীমা এবং কিং ফাহাদ সামরিক ঘাঁটি ব্যবহারের জন্য আমেরিকাকে বাড়তি সুবিধা দিয়েছে। যদিও সরাসরি ইরান যুদ্ধের বিরোধিতা করেছিল সৌদি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশটি তাদের প্রধান নিরাপত্তা সহযোগী আমেরিকার মন রক্ষা করা এবং যুদ্ধের ভয়াবহতা উভয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছে। সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্পর্কে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তব্যের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যখন আমি সৌদি সফরে গিয়েছিলাম তখন সৌদির বাদশাহ আমাকে খুবই আপ্যায়ন করেছিল। এমনকি বাদশাহ সালমান শারীরিকভাবে দুর্বল থাকলেও আমাকে সঙ্গ দিয়েছেন, আমাকে ধরে বসা থেকে উঠেছেন, যা অন্য আর কোনো মার্কিন প্রেসিডেন্ট বা রাজনীতিবিদদের সঙ্গে সৌদির বাদশাহ করেননি। ট্রাম্পের এমন মন্তব্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জন্য বেশ অপমানজনক, কিন্তু এই বিষয়ে এখনও সরকারিভাবে কোনো প্রতিবাদ জানায়নি রিয়াদ। তবে ভেতরে ভেতরে ট্রাম্পের উপর ক্ষোভ আরও উস্কে দিয়েছে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে সৌদি আরবের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক অবস্থান নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ইরানের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য জাতিসংঘের শক্তি প্রয়োগের অনুমতি পর্যন্ত চেয়েছে। এর আগে সুদান গৃহযুদ্ধে আমিরাত এই উইংলুম ড্রোন ব্যবহার করে প্যারামিলিটারি বাহিনীকে সহায়তা করেছিল। এটা হলো বাস্তবতা, এটাই সত্য। এবং দেখেন, সৌদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা তার মানে হলো পাকিস্তান ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে, এবং পাকিস্তান ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া ছাড়া পাকিস্তানের হাতে বিকল্প কোনো ওয়ে নাই, কারণ তাদেরকে ঋণ নিয়ে IMF-এর কাছ থেকে ঋণ নিয়ে চলতে হয়, এবং IMF পাকিস্তানকে ঋণ দেয় শুধু ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধের কারণে বা মার্কিন যুক্তরাষ্ট্রের সুপারিশের কারণে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোনো কারণ নেই তাদেরকে ঋণ দেওয়ার। এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে গতকালকে যে আক্রমণ চালিয়েছে ইরান আর সংযুক্ত আরব আমিরাত ডিরেক্টলি, যেহেতু হরমুজ প্রণালীর মালিকানা তাদের কাছ থেকে নেওয়ার কথা বলেছে, সেক্ষেত্রে সব কিছু মেলায় একটা ক্রিটিক্যাল, একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেখা যাক ঘটনা কোন দিকে যায়, ঘটনা কি ঘটে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।